বলছেন এটা মেন অভিযুক্ত গ্রেফতার হয়েছে স্যান্ডেলে সিসিটিভি ফুটেজ খুনিদের নাম পরিচয় বলে দিয়েছি। আমি একটু আগেই বলছিলাম আগে দুটো তৃণমূল ছিল, আদি আর নব। ভাইপো আসার পরে নব হয়েছে লালচুল কানেদুল। এখন আরো দুটো তৃণমূল, আক্রমণকারী আর আক্রান্ত। মারছে ওরা, মরছে ওরা। বিজেপির কোনো দরকার নেই, বিজেপির লোকরা এসব করে না। আমরা হিন্দুরা, সনাতনীরা আমাদের বন্দুক হাতে ধরার কোনো দরকার নেই। ইট পাথর আমরা ছুড়ি না, আমরা ফুল ছুড়ি। ওরা ইট পাথর ছোড়ে, আমরা এগুলো করতে পারি না। পরিষ্কার হয়ে গেছে, অজয় ঠাকুরকে এনেছেন, গোলমাল আরো বাড়বে। কারণ এই অজয় ঠাকুরের বিরুদ্ধে তৃণমূলের তৎকালীন নেতা ছিলেন, পরে বিজেপিতে এসেছিলেন, আমাদের বড় নেতা ছিলেন মনীশ শুক্লা। প্রকাশ্য সন্ধ্যায় খুন করার অভিযোগ রয়েছে এই অজয় ঠাকুরদের বিরুদ্ধে। অতএব মমতা ব্যানার্জিকে আমি বলেছি, আপনি বাঘের পিঠে চড়েছেন, নামলেও খাবে আর উপরে বসে থাকলেও অসুবিধা আছে। আপনি কিছু করতে পারবেন না। আপনার লোকেরা একে অপরকে খুন করছে, মারছে, এটা চলবে। আপনি অলোক রাজরিয়াকে দোষ দিয়ে অজয় ঠাকুরকে এনে কোনোটাই সমাধান হবে না। আচ্ছা, মালদায় অল্পের জন্য রক্ষা পেলেন সাবিত্রী মিত্র। দলে কোনো শৃঙ্খলা নেই, তৃণমূলের ব্লক। আমি কি তৃণমূলের নেতা নাকি? শৃঙ্খলা বলছি মালদায় অল্পের জন্য রক্ষা পেলেন মানিকনগরের। ওটা কোনো দলই নয়, ওটা কোনো দলই নয়। 11-র আগে মানুষ সিপিএম কে সরাতে আমরাও খেটেছি। আমার তো বিরাট কন্ট্রিবিউশন আছে। আমরা খেটে খুঁটে সবাই এনে দিয়েছিলাম যে পশ্চিমবাংলায় সিপিএম যাক, ভালো কিছু হবে। সিপিএম কে সরিয়ে বিকল্প শক্তি হিসেবে উনি এসেছিলেন, ওনার ক্রেডিটে উনি আসেননি। ওরা কোনো দলই নয়। আমি তো আপনাকে বলছি, অল আর ল্যাম্প পোস্ট একটাই পোস্ট। ওটা একটা কোম্পানি, বিভিন্ন স্তরের কর্মচারী রয়েছে, আংশিক সময়ের কর্মচারী, অস্থায়ী কর্মচারী, চুক্তিভিত্তিক কর্মচারী, চতুর্থ শ্রেণীর কর্মচারী, তৃতীয় শ্রেণীর কর্মচারী, দ্বিতীয় শ্রেণীর কর্মচারী এবং ম্যানেজমেন্টের কর্মচারী। আচ্ছা, মালদায় আজকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন মালদার বিধায়ক। সাবিত্রী মিত্র গাড়ির ধাক্কা পেয়েছে অন্য গাড়িতে, বিধায়ককে গাড়ি ফলো করছিল, সেখানে বলছে মেরে ফেলার চক্রান্ত। সাবিত্রী মিত্র বলছেন না, মুখ্যমন্ত্রী তার নিজের দলের এমএলএ মন্ত্রীদেরকে, নেতাদেরকেই প্রোটেকশন দিতে পারছেন না। সাবিত্রী মিত্রকে বলবো যে তিনি যেন মুখ্য বিধানসভাতে এই বিষয়টা উল্লেখ করেন, আমরা সাথ দেব না। আচ্ছা, বানতলা লেদার কমপ্লেক্সে কেএমডিএ বিস্ফোরণ কাণ্ডে, ভূপতিনগর বিস্ফোরণ কাণ্ডে এনআইএ পঞ্চানন ঘড়ুই বলে আরো এক ব্যক্তিকে গ্রেফতার। তৃণমূলের নেতা এবং বড় মাল বাড়িতেই তো পালিয়ে গেছিল, ধরে নিয়ে এসছে। বড় মাল অনেকদিন ধরে কেএমডিএতে 3 শ্রমিকের মৃত্যু হয়েছে লেদার কমপ্লেক্সে। কেএমডিএতে হ্যাঁ, 2জন মুসলিম, আরেকজন নন মুসলিম, গরিব মানুষ। এদের কাজই হচ্ছে গরিবদেরকে মারা। পুলিশ পাহারায় কলকাতায় যারা উত্তরপ্রদেশের দিকে আঙ্গুল তুলেন, তারা এবারে লেদার কমপ্লেক্সের দিকে আগে তাকান। কিছুদিন আগে গার্ডেন রিচেও একই জিনিস করে 11 জন লেবারের উপর ঘর চাপা দিয়েছে। মদন মিত্র বলছেন 10 মন্ত্রী হতে গেলে 10 কোটি টাকা 20 কোটি টাকা দিতে হবে। কে? মদন মিত্র। আমি এই ধরনের বহু গুণে গুণান্বিত যে সমস্ত মুখপাত্র, তাদের সম্পর্কে বলি না। তবে উনি যে কথাটা কালকে বলেছেন একদম সত্যি কথা। গ্রাম পঞ্চায়েতের প্রধান হতে গেলেও টাকা দিতে হয়, টাকাটা নেয় ভাইপোর পিএ সুমিত। একদম সত্যি কথা বলেছে। ভাইপোর অফিসে বিক্রি হয়, অঞ্চল সভাপতি, ওয়ার্ড কাউন্সিলর, প্রধান প্রত্যেকে টাকা দেন, টাকা দিয়ে কিনে নিয়ে আসেন চুক্তির ভিত্তিতে, এবং টাকাটা নেয় ভাইপোর পিএ সুমিত। কলকাতার দাদা, শেষ প্রশ্ন দাদা, মমতা ব্যানার্জি জানেন না, এসব প্রশ্ন দেন না উনি। পুলিশ পাহারায় কলকাতা কলেজে সরস্বতী পুজো হচ্ছে, এটাও বাংলাদেশ বানিয়ে দিয়েছে, এটাও বাংলাদেশ বানিয়ে দিয়েছে। যশোরে, ওপারের যশোরে, সেখানেও পুলিশ দিয়ে, আর্মি দিয়ে পুজো হচ্ছে, আর এপারেও কলকাতাতে আর্মি পুলিশ দিয়ে পুজো হচ্ছে, তাও হাইকোর্টের হস্তক্ষেপে। এখানে আলামিন মন্ডল আর ওখানে সাবির আলী, মডেল এক, মডেল সব একই মডেল, জিহাদি মডেল। আমরা তুলে ফেলবো। 39% হিন্দু ভোট দিয়েছে। আমি আর পশ্চিমবাংলার আর 5-6% হিন্দুকে বলবো যে দয়া করুন, বাড়ি থেকে বেরিয়ে এসে ভোটটা করুন। কিচ্ছু করতে পারবে না। হিন্দু সরকার হবে, জিহাদি মুক্ত বাংলা করব, উল্টো দিকে ঝোলাবো,
সোজা করার কাজ করুন।